আল্লাহ তাআলা বলতেছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, এই খবরদার তোমরা কিন্তু আমি আল্লাহকে ছাড়া, আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত বন্দেগী করবে না। এই যে একটা কথা বলছে আল্লাহ তাআলা আমভাবে, এই কথা বলার পর আল্লাহ আর কোনো কথা বলেনি। না নামাজের কথা বলছে, না রোজার কথা বলছে, না হজের কথা বলছে, না যাকাতের কথা বলছে। আল্লাহ তাআলার ইসলামের আরো অনেক বিধিবিধান আছে, অনেক হুকুম আহকাম আছে। এইগুলোর কথা না বইলা আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতের মধ্যেই মাতা পিতার কথা আনছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ইহসান করো, ইহসান। মা বাবার প্রতি তোমরা সদ্ব্যবহার করো। তাহলে ইহসান এটা হলো আরবি শব্দ, সৎ ব্যবহার করা, দয়া করা, মায়া করা। মা বাবার প্রতি সৎ ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা তিনি এই কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম তিনি তার হুকুমের কথা বর্ণনা করছেন যে আমি ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করবা না। যদি করো তাহলে এটা ইবাদত বন্দেগী হবে না, এটা শিরক হয়ে যাবে। ইবাদতের পরিবর্তে এটা নাফরমানি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের মা বাবার প্রতি সৎ ব্যবহার করবা, ইহসান করবা। এখন ইহসান হবে কিভাবে? কিভাবে তাদের সঙ্গে আচরণ করলে, আমার মাতা পিতার সঙ্গে কিভাবে ব্যবহার করলে ইহসান হবে, তাদের প্রতি সৎ ব্যবহার হবে। কথাটা সুন্দরভাবে কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। বলছেন, ও দুনিয়ার ছেলে সন্তানরা, তোমরা তোমাদের নিজেদের জন্য যেটা পছন্দ করবা, তোমার জন্য যেটা পছন্দ করবা, তোমার সন্তানের জন্য যেটা পছন্দ করবা, তোমার স্ত্রীর জন্য যেটা পছন্দ করবা, তোমার মেয়ের জন্য যেটা পছন্দ করবা, তোমার আপন মানুষগুলোর জন্য যেটা পছন্দ করবা, ঠিক তদ্রুপ ভাবে তুমি তোমার বৃদ্ধ দুইজন মা বাপদের জন্য সেটা পছন্দ করবা। যেমন মনে করো, তুমি যখন বাড়ি থেকে যখন কোথাও সফরে বের হইছো, অথবা যখন তুমি দোকানপাটে হাট বাজারে বের হও, অথবা যখন তুমি তোমার দেশের বাইরে সফর থেকে বিদেশ থেকে যখন আসবা, আসার সময় তুমি তোমার আপন মানুষগুলোর জন্য যেটা পছন্দ করে তাদের জন্য কেনাকাটা করবা। তোমার ছেলের জন্য, তোমার মেয়ের জন্য, তোমার স্ত্রীর জন্য, তোমার বন্ধু বান্ধবদের জন্য যেটা পছন্দ করে নিয়ে আসো। খবরদার তুমি তোমার বাড়িতে দুইজন মানুষের কথা কিন্তু বইলা যাইবা না। তুমি তোমার বৃদ্ধ মা বাবার জন্য তাদের মতো পছন্দ করে কোনো জিনিস নিয়ে আসবা। যদি এরকম করতে পারো, কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে, তখনই হবে তোমার তোমার মা বাবার প্রতি সৎ ব্যবহার এবং ইহসান। তাইলে আমরা বরং সমাজের মধ্যে এটা উল্টাবো। দেখা যায় সমাজের মধ্যে বন্ধু বান্ধব আপন বানায় এনে নিজের মা বাবার প্রতি খারাপ ব্যবহার করে, নিজের বউরে ভালোবাসতে বাসতে মাথা তুল্লা ফেলে মা বাপদের উপর হাত তুলে। তাইলে বউয়ের ভালোবাসা বউয়ের জায়গায় রাখতে হইব, মায়া মহাব্বত, মা বাবার মায়া মহাব্বত মা বাবার জায়গায় রাখতে হইব। একটাই যদি আমি আরেকটার মধ্যে নিয়ে লাগাই, তাহলে এটা উল্টা পাল্টা হয়েছে। তাহলে যদি আমি করতে পারি, এভাবে আচরণ করতে পারি প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, তখনই হবে কি হবে? মা বাবার প্রতি ইহসান। এই হলো শহীদ প্রকারের মধ্যে থেকে 1 নম্বর।